नमस्कार बंधुरा जे समस्त व्यक्ति पश्चिमबंगे जरा जरा आवास प्लस बा आवास योजना जरा जरा अप्लाई करेছিলেন आवेदन करेছিলেন ওদের জন্য বিশাল বড় একটা আপডেট। ভিডিওটা লাস্ট অবধি ওয়াচ করবেন। ওয়াচ করলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনারা কবে ঘর পেতে চলেছেন। ওকে, তো রিসেন্ট 2024 চলছে, 24-এ অবশ্যই আপনারা অবশ্যই জানেন জুন মাস চলছে। জুন জুলাইয়ের মধ্যে বিশাল বড় কিন্তু আবাসের আপডেট এসছে আর আপনারা সবাই কিন্তু বাড়ি পেতে চলেছেন। কারা কারা বাড়ি পেতে চলেছেন, কাদের লিস্টে নাম এসছে, সমস্ত রকম ডিটেলসে ডিসকাস করব। ওকে, তো অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট অবধি ওয়াচ করবেন। তার আগে ছোট্ট একটা কাজ আপনাকে করতে হবে। যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন, তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন। অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে, আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লোকসভা নির্বাচন শেষ হতেই আবাস যোজনার কাজে গতি আনতে জুলাই মাসে সমীক্ষা শুরু রাজ্যের। লোকসভা নির্বাচন কিন্তু শেষ হয়ে গেছে, আবাস যোজনার কাজ কিন্তু চালু হয়ে গেছে। জুলাই মাস, যেহেতু এটা জুন মাস চলছে, জুলাই মাসের সমীক্ষা শুরু রাজ্যের। প্রত্যেক রাজ্যে কিন্তু সমীক্ষা অলরেডি শুরু করে দিয়েছে। কারা কারা পাবে, কোন কোন ব্যক্তি পাবে বাড়ি, সমস্ত রকম কাজ কিন্তু শুরু করে দিয়েছে। জুলাই মাস থেকে শুরু হয়ে যাবে। আবাস যোজনা নিয়ে কেন্দ্র এবং রাজ্য সংঘাত চলছেই। লোকসভা ভোটের সময় বঞ্চনার অভিযোগ বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল। এবার কেন্দ্র বরাদ্দ ছাড়াই আবাস যোজনা কাজ শুরু করতে চলেছে রাজ্য। ওকে, লোকসভা ভোট মিটে যেতে আবাস যোজনা নিয়ে সক্রিয় হচ্ছে নবান্ন। লোকসভা ভোট মিটে গিয়েছে, আবাস যোজনাকে নিয়ে কিন্তু নবান্ন সক্রিয় হচ্ছে। সব ঠিকঠাক চললে আগামী জুলাই মাস থেকে আবাস যোজনা প্রকল্প কার্যকর করতে সমীক্ষার কাজ শুরু হতে পারে। সব কিছু ঠিকঠাক যদি চলে আগামী জুলাই মাস থেকে কিন্তু আবাস যোজনা কাজ, সমীক্ষার কাজ শুরু হয়ে যাবে। রাজ্যের আবাস প্রকল্পে টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার। ওকে, রাজ্যের আবাস প্রকল্পের টাকা কিন্তু কেন্দ্র সরকার দিচ্ছে না, এমনই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন প্রয়োজনে তার সরকার রাজ্য সরকারের তহবিল থেকেই আবাস যোজনা ঘর তৈরি করে দেবে। কেন্দ্র সরকারের কিন্তু টাকা দরকার নেই, মুখ্যমন্ত্রী তার সরকারের তহবিলের টাকা থেকে কিন্তু আবাস যোজনা ঘর প্রত্যেক ব্যক্তি করে দেবে। এই প্রকল্পে রাজ্যের 11 লক্ষ মানুষকে বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে আগেই জানানো হয়েছিল। 11 লক্ষ মানুষে কিন্তু বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার, তার কথা কিন্তু আগে জানানো গেছিল। কিন্তু বিগত কয়েক মাসে আবাস যোজনা প্রকল্পে বাড়ি পেতে আরও অনেক আবেদন জমা পড়েছে রাজ্য প্রশাসনের কাছে। তাই ঠিক হয়েছে আগামী জুন জুলাই মাস থেকে সমীক্ষার কাজ করে প্রকৃত আবেদনকারী চিহ্নিত করে আবাস তৈরি কাজ শুরু করবে রাজ্য। জুলাই মাস থেকে সমীক্ষার কাজ স্টার্ট হয়ে যাবে। আবাস যোজনা কাজের অবশ্য সমীক্ষা শুরু করবে রাজ্য সরকার। গত কয়েক মাস আবাস যোজনা প্রকল্পের ঘর বাড়ি পেতে আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়া প্রসঙ্গে নবান্নর এক আধিকারিক জানিয়েছিলেন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অনেক গরিব মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে যারা আশ্রয়হীন হয়েছে তারাই আবাস প্রকল্পের ঘর পেতে আবেদন জানিয়েছে। যে সমস্ত ব্যক্তি আগে থেকে আবেদন করেছে তারা অবশ্য ঘর, আবার নতুন করে অবশ্য অনেক ব্যক্তি ক্ষয়ক্ষতি যারা হয়েছে ওদেরও আবেদন করেছে। এছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন আবাস যোজনার সুবিধা পেতে আবেদন জানিয়েছেন কয়েক হাজার মানুষ। সব বিষয়কে একত্রিত করে সমীক্ষার কাজ শুরু হবে। যতজন ব্যক্তি অ্যাপ্লাই করেছে এদিক থেকে ওদিক থেকে সব ব্যক্তির কিন্তু একত্রিত করে ওইখান থেকে কিন্তু আবাস লিস্টে নাম আসবে। এক্ষেত্রে যেমন দেখা হবে কোনো অসৎ ব্যক্তি যাতে আবাস যোজনার সুযোগ সুবিধা না পান, তেমনই দেখা হবে প্রকৃত আশ্রয়হীন কোনো ব্যক্তি যেন এই প্রকল্প থেকে বঞ্চিত না হয়। যাতে অসৎ ব্যক্তি যাতে আবাস যোজনা যাতে না পায়, ভালো ব্যক্তি যাতে পায় সেটা নিয়ে কিন্তু সরকার এই প্রকল্পে সমস্ত রকম কাজ করছে। নবান্ন সূত্রে খবর, এই সমীক্ষার কাজ ব্লকে বিডিও থেকে শুরু করে মহকুমা শাসকদের সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে নিচুতলার মানুষে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। ব্লক বিডিও অফিসকে কিন্তু নির্দেশ দিয়েছে যে সমস্ত মানুষকে খতিয়ে দেখতে। নবান্নের এক আধিকারিক কথায় এর আগে কেন্দ্র সরকার পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী ছিলেন বেগুনসরাই সাংসদ গিরিরাজ সিং, যার সঙ্গে 100 দিনের কাজের টাকা পাওয়া আবাস যোজনা সংঘাত হয়েছে। রাজ্যের আশা ছিল নতুন সরকার গঠন হলে নতুন মন্ত্রী দায়িত্ব পেলে এই দুই প্রকল্পের টাকা পাওয়া যেতে পারে,
কিন্তু নরেন্দ্র মোদী তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরকে পৃথক করে দিয়েছেন। মোদী অবশ্য তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে কিন্তু অলরেডি কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে গেছে। গ্রামোন্নয়ন মন্ত্রক চলে গিয়েছে সরকারের শরিক জেডিইউ লক্ষণ সিংয়ের কাছে, আর পঞ্চায়েত মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিজেপির আন্ডারে শিবরাজ নরমপন্থী নেতা বলে পরিচিত হলেও তিনি কতদূর রাজ্যের দাবি দান মেনে নিয়ে অর্থ বরাদ্দ করতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে নবান্নের আধিকারিকের একাংশের। ওকে, তাই কেন্দ্রীয় সরকারের ওপর ভরসা ছেড়ে আবাস প্রকল্প দিতে আপাতত নিজেদের পরিকাঠামো এবং অর্থের উপর ভরসা। কেন্দ্রে অবশ্য ভরসা না রেখে আবাস প্রকল্পের টাকা অবশ্য দিতে রাজ্যের অবশ্য টোটাল ভরসা আধিকারিকের একাংশের। তাই কেন্দ্র সরকারের ওপর ভরসা ছেড়ে আবাস প্রকল্পে দিতে আপাতত নিজেদের পরিকাঠামো এবং অর্থের উপর ভরসা করে এগোতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা। কেন্দ্র উপর ভরসা ছেড়ে দিয়েছে, নিজেদের উপর নিজের ভরসা করে অবশ্যই কিন্তু এগোতে চাইছেন মুখ্যমন্ত্রী। আর তাই জুলাই মাস থেকে সমীক্ষার কাজ শুরু করতে চলতি বছরের শেষ হওয়ার আগেই উপভোক্তাদের মাথায় ছাদ দিতে চাইছেন নবান্ন। চলতি বছর অবশ্য এই বছরের আগেই কিন্তু সবাই কিন্তু ঘর পেতে চলেছে, এই বছরের মধ্যে কিন্তু সবাই বাড়ি পেতে চলেছে, সবাই কিন্তু লিস্টের নাম অবশ্যই আসবে। ওকে, তো প্লিজ ভিডিওটা প্রত্যেক ব্যক্তিকে শেয়ার করে দেবেন যারা আবাস যোজনায় অ্যাপ্লাই করেছেন। তো থ্যাংক ইউ।